হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা হবে আপনার পার্টনার কি আর ফিরবে না কোনোদিনও। যার জন্য আপনি রিডিংটা দেখছেন সেটা আপনার মনের মানুষ, বন্ধু বা যে কোনো সিচুয়েশনে আপনি দেখতে পারেন। ক্রাশ, মনের মানুষ, বিশেষ করে মনের মানুষ, ক্রাশ হবে না, মনের মানুষই হবে। সে কি ফিরবে না আর কোনোদিনও আপনার কাছে? আপনাকে কি চিরতরে উনি বিদায় জানালেন? চলুন দেখি রিডিংটা কি বলে। তো প্রথমেই দেখব আপনার কি অবস্থা এই মুহূর্তে, আপনার মানসিক কি অবস্থা সেটা দেখার চেষ্টা করব, ট্রাই করব রিডিংয়ের দ্বারা। ওকে, সাইলেন্স, ক্লিনজিং টু দ্য পাস্ট। ওকে, লাভার্স, কন্ট্রোল। দেখুন এখানে আমি দেখতে পাচ্ছি রিডিংটা জেনারেল রিডিং, ঠিক আছে বন্ধুরা? রিডিংটা কিন্তু জেনারেল রিডিং, ওপেন মাইন্ডে দেখবেন, যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না, আদার্সের জন্য ছেড়ে দিবেন। মেল, ফিমেল, সিঙ্গেল, ম্যারিড, আনম্যারিড, বিধবা, সদবা সবাই দেখতে পারে। সেম সেক্স রিলেশন অ্যান্ড তৃতীয় লিঙ্গের ব্যক্তি সবাই দেখতে পারেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর সবাইকে খুব খুব ভালোবাসা আমার তরফ থেকে। সবাই যেন নিজের নিজের উইশগুলো খুব জলদি পূরণ করেন, এটাই আমি ভগবানের কাছে, আল্লাহর কাছে অ্যান্ড ইউনিভার্সের কাছে এটাই কামনা করব। যেটা দেখতে পাচ্ছি, আপনি এই মুহূর্তে নিজের পাস্টের যে পেনগুলো আছে না, পাস্টের পেনগুলো আপনি নিজে হিল নন। হিলিং করতে অনেক টাইম লাগে, আমি নিজেও জানি। হিলিং করতে সারা জীবনই লেগে যায়, কারণ আমাদের হিলিং প্রসেসটা সারা জীবনই লাগিয়ে রাখতে হয়। কারণ প্রত্যেক টাইমে আমরা কোনো না কোনো মানুষের থেকে বা কারো না কারো কাছ থেকে ট্রিগার হই। ট্রিগারগুলো বেশিরভাগ আপন মানুষের থেকেই হই। তো আপন মানুষের কথাগুলো যদি আমরা খুব ইমোশনাল হই না, খুবই সেন্সিটিভ মাইন্ডসেটে হই না, তাহলে আমরা খুব জলদি এফেক্টেড হয়ে যাই, খুব জলদি আমাদের মধ্যে একটা কষ্ট, পেন একটা হতে থাকে। তো এই জিনিসটা থেকে হিল হতে হবে। তো আপনার এখানে প্রচণ্ড পরিমাণের এখানে দেখতে পাচ্ছি মানে সাবকনসিয়াস মাইন্ডে পাস্টের মানে পাস্ট লাইফ বলছি না, এই জীবনেরই পাস্টের ছোটোর থেকে এখন পর্যন্ত ট্রমা, কষ্ট, ভালোবাসায় ধোকা, চিট বা ফেলিওর, লাভে ফেলিওর, বা হাজবেন্ডের কাছে ভালোবাসা না পাওয়া, ওয়াইফের কাছে ভালোবাসা না পাওয়া, বা নিজের লাভারের কাছে চিটিং হওয়া বা ভালোবাসা না পাওয়া, কদর না পাওয়া, বা ঠকানো হচ্ছে কোনোভাবে, বন্ধুদের থেকে চিট হওয়া, এইসব জিনিসগুলো আপনার মাথার মধ্যে একটা সাবকনসিয়াস মাইন্ড একদম মানে চিপকে বসে গেছে। যোগ দেখেছেন? যোগ মানে সেই রক্ত খাওয়ার যোগ, সেই হয় না, সেই যোগের মতো মানে আপনার মাথার রক্ত চুষছে ওরা, এই নেগেটিভিটিটা। তো এই যোগটাকে হাঁটাতে হবে চিরতরে। কি করে হাঁটাবেন? ভিডিও দেওয়া আছে, ভিডিওটা দেখবেন হিলিং কি করে আমি 2-4 দিন আগেই দিয়েছিলাম, পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলটায় দেখবেন। আর বললাম না কথাগুলো, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। হিলিং এখানে জরুরি। আপনার পাস্টের জিনিসগুলোকে আপনাকে মাপ করতে শিখতে হবে, আপনাকে নিজেকে মাপ করতে শিখতে হবে। নিজেকে মাপ করা মানে আপনি যে অন্যরা আপনাকে কষ্ট দিচ্ছে সেগুলো আপনি নিজে অ্যাবজর্ব করে, নিজেকে যে পেন দিচ্ছেন সেগুলো ভেবে 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 আপনি নিজের আত্মাকে শান্তি দিচ্ছেন না, সেটা আপনার অপরাধ। সেটাকে এর জন্য নিজেকে আগে মাপ করুন। তারপর যে ব্যক্তিগুলো আপনাকে কষ্ট দিচ্ছে সেই ব্যক্তিগুলোকে আপনাকে রিলিজ করতে হবে মাপ করে, সেই পেনগুলোকে রিলিজ করতে হবে। আপনি আপনার পার্টনারকে ভালো তো এখনো খুব বেশি খুব বেশি ভালোবাসেন, প্রচণ্ড পরিমাণে সোল কন্ট্যাক্ট। আপনার মনে হয় যে এই পার্টনারের সঙ্গে আমার মনে হয় যে একটা সোল বন্ডিং আছে। কোনোভাবেই কোনো তারিকাতেই আপনি এখান থেকে মুক্তি পাচ্ছেন না। আপনি ভাবেন মাঝে মধ্যে যে মুভ অন করে নেবো, সাইলেন্স হয়ে যাব, এর থেকে বেরিয়ে যাব। হয়তো অনেকে আদার্স অপশানসের দিকেও ট্রাই করে অলরেডি ফেলেছেন, বাট কোনোভাবেই কোনো মতেই আপনি এই ব্যক্তির মানে মাথা থেকে আপনার বেরাচ্ছেই না, ঠিক আছে? যারা ট্রাই করেনি তারা ভাবছেন ঠিক আছে লাইফটা সিঙ্গেলই থেকে যাব, কোনো ব্যাপার না, সিঙ্গেল লাইফটাই বেটার লাইফ। কেউ যদি আপনাকে প্রস্তাব দিতে আসে লাভের, আপনি বলেন সিঙ্গেল লাইফটাই বেটার লাইফ, আমি কেন ঝামেলা চাই না। বাট আপনার মনে বিয়ের ইচ্ছা এখনও আছে, আপনি এখনও সংসার করতে চান, আপনি সব কিছুই চান আপনার লাইফে, সব কিছুই, আনকন্ডিশনাল লাভ, ম্যারেজ। যারা ম্যারেজ অলরেডি আছেন তারা ভালোবাসা চান, রেসপেক্ট চান, বাট সব কিছু সাইলেন্স, সব কিছু চুপ করে আপনি দেখছেন, শান্ত হয়ে বসে আছেন। তো
তো এই মুহূর্তে দেখি আপনার পার্টনার কি কারেন্ট এনার্জি, সেপারেশন হতে পারে 1 মাস 2 মাস 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 মাস 6 মাস 7 মাস 1 বছর অনেকের হতে পারে। 1 বছর ধরে হয়তো কোনোভাবে কথাবার্তা নেই। তো দেখে নিই আপনাদের পার্টনার কি আপনাকে এখনো মনে করে, প্রথম কোশ্চেন এটাই, ঠিক আছে? আপনাকে কি এখনো মনে করে সেটাই আগে দেখে নেব। আপনাকে কি উনি মনে রেখেছেন এখনো? নাইট অফ কয়েন্স, ইয়েস মনে তো রেখেছে। এস অফ কয়েন মনে তো রেখেছে। আপনি মনে হচ্ছে তাকে খুব ফাইন্যান্সিক্যালি হেল্প করেছেন মনে হয়, সেই জন্য আরও বেশি মনে রেখেছে। আমি হাসছি, প্লিজ মাইন্ড কিছু করবেন না, কারণ আমি যেটা দেখছি মনে রেখেছি ইমোশনাল থেকে বেশি ফাইন্যান্সিক্যালি মনে হচ্ছে হেল্প করেছেন। হ্যাঁ মনে কিন্তু রেখেছেন, উনি মনে রেখেছেন। ফার্স্ট কোশ্চেন, উনি কি মনে রেখেছেন? হ্যাঁ মনে উনি রেখেছেন, খুব ভালোভাবেই মাইন্ডে আছেন উনি। আপনার কথা, আপনার চিন্তা সমস্ত কিছু জানেন। এই মুহূর্তে যদি আপনি জানতে চান উনি কী করছেন, ফাইন্যান্সিক্যালিতে ফোকাস করছেন। ফাইন্যান্স নিয়ে খুবই উনি চিন্তাগত, কারণ ফাইন্যান্সটা ওনার সেরকমভাবে চলছে না। খুব নাইট অফ পেন্টিকাস মানে হচ্ছেই না, ধীরে 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 কচ্ছপের চালে চলছে, মানে আটকে গেছে। অনেক মেহনত অনেক পরিশ্রম করার পরেও কিন্তু ওনার ফাইন্যান্সটা ঠিক করে উনি ভালোভাবে গ্রো করতে পারছেন না। চ্যারিয়েট, উনি কিছু দিশা নির্ণয় করতে পারছেন না নিজের লাইফে। হ্যাঁ বা আপনাকে মনে তো এখনও রেখেছে। এবারে দেখি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে উনি আপনার জন্য অনুভূতি কি রেখেছেন। উনি কিন্তু মনে রেখেছেন, প্র্যাকটিক্যালি মনে রেখেছেন। জাজমেন্ট, হুইল অফ ফরচুন, বাপরে, ডেভিল। তো দেখুন 6 অফ সোর্স, এই মুহূর্তে ওনার মনে ট্রান্সফারের কিছু যোগ আছে, বা উনি এক দেশ থেকে অন্য দেশে ট্রান্সফার বা কোনো জিনিস উনি মানে শান্তির দিকে চাইছে, পজিটিভিটির দিকে এগাতে চাইছে। ওনার লাইফটা প্রচণ্ড নেগেটিভ স্তরে চলে গেছে, উনি পজিটিভিটির দিকে মানে একটু এগাতে চাইছে। দেখতে পাচ্ছি এখানে জাজমেন্ট, নিজের কর্ম পাচ্ছে উনি, নিজের ভুল কর্ম বা ভালো কর্ম, কিছু কর্ম উনি পাচ্ছেন। উনি সব কিছু ভগবানের উপর ছেড়ে দিয়েছেন। উনি জানেন যে আপনাদের কানেকশনটা কোনো না কোনো ডিস্টেন্ট কানেকশন, সেটা তো উনি বুঝে গেছেন, কারণ উনি কোনোভাবেই এই সম্পর্কটা থেকে উনিও বেরাতে পারেনি। এখন কোশ্চেন ছিল আপনি বেরাতে পারছেন না, তো কোশ্চেনে আমি এখানে দেখতে পাচ্ছি উনিও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মেয়েটা এখানে চেনে বাঁধা, মানে এটা আপনার মানে আপনার সঙ্গে মুভ অন উনি করতে পারেনি মন থেকে। সাময়িকভাবে ওনার শরীর মানে উনি যদি এমনি নর্মাল মুভ অন, আপনার মনে হচ্ছে যে উনি মুভ অন করেছে, হয়তো কথাবার্তা বলছেন এতদিন ধরে, বাট ওনার মেন্টালি যে কন্ডিশন দেখতে পাচ্ছি সেই মানে আপনার জন্য এখনও উনি প্যাশনেট আছে। একটা কথা, অ্যাটাচমেন্ট আছে। প্যাশনেটের চেয়ে বড় কথা ওখানে অ্যাটাচমেন্ট আছে। এখনও উনি আপনার কথা ভাবেন, বাট উনি কোথাও না কোথাও আটকা পড়া হতে পারে। আপনার পার্টনারের বিয়ে হয়ে গেছে আদার্স জায়গায়, বা আপনি ম্যারিড পার্সনের সঙ্গেই অলরেডি ডিল করছিলেন এখানে, তো উনি আটকে গেছেন। উনি না ডিভোর্স দিতে পারছেন কোনো কারণে, কোনো হতে পারে তার হাজব্যান্ড বা ওয়াইফের খুব টাকা পয়সা আছে, বা তাদের বাচ্চা আছে, কোনো কিছু এখানে আটকা পড়া আছে। উনি চাইলেও আপনার কাছে আসতে পারছেন না, মেন ব্যাপারটা। যারা সিঙ্গেলরা দেখছেন, যারা আপনার পার্টনার অলরেডি একবারে সিঙ্গেল ক্লিন চিট, তাদের হচ্ছে যে আপনার পার্টনার এখানে আপনার থেকে পুরোপুরি বাঁধা পড়ে গেছে। উনি কিন্তু কোনো মেয়ের সঙ্গে বা ছেলের সঙ্গে ডেটও যদি করে না, কথাবার্তা বলে বা টাইম পাস করে, বাট আপনি ওনার মাইন্ডের কোথাও না কোথাও একটা জায়গায় বসে থাকেন কন্টিনিউ। উনি আপনাকে মানে আপনারও এটা হতে পারে যে আপনি চলছেন ওনাকে নিয়ে, সাথে চলছেন, মাথার মধ্যে নিয়ে চলছেন, উনিও এরকমই ফিলিংস আছে, বলে না, বাট হ্যাঁ এরকমই ফিলিংস যেটা আমি দেখতে পাচ্ছি। ডেভিলের এনার্জি, উনি এই মুহূর্তে আপনার পার্টনার হতে পারে এই মুহূর্তে খুবই ড্রিঙ্কস বা আদার্স কিছুতে আসক্ত হয়ে গেছে খুব বেশিভাবে, ঠিক আছে? যারা সিঙ্গেল দেখছেন তাদের বিশেষ করে আমি দেখছি খুব বেশি আসক্ত হয়ে গেছে আদার্সে, কারণ উনি চান তো আপনার সঙ্গে রিইউনিয়ন, ভাই রিইউনিয়ন তো চান, বাট এখানে ইগো, এখানে একটা ডেভিলিয়াস এনার্জি আছে, ইগো আছে, একটা রাগ আছে, ও প্রচণ্ডভাবে রাগ, ইগো থেকে উনি বেরাতে পারছেন না। 5 অফ কাপ, উনি এই ব্রেকআপ আপনাদের মধ্যে যে সেপারেশনটা হচ্ছে, উনি মাথায় হাত দিয়ে বসে আছে, কি করলাম, ভালোবাসাটা তো ভালোই ছিল, কি করলাম আমি, কি করে ফেললাম, আমার নিজের ভুলের জন্য, নিজের ইগোর জন্য আমি কি করে ফেলেছি। এটা তার 5 নাম্বারটা। আপনাদের মধ্যে কোনো কমিউনিকেশন নেই, কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটুও কমিউনিকেশন নেই। উনি নিজেই বুঝতে পারছেন যে হ্যাঁ এখানে অপরাধ তো কিছু হয়েছে, অপরাধ তো উনিই করেছেন, সেটা বুঝতে পারছেন।
যে হ্যাঁ এরকমভাবে হয়তো আপনাকে ছেড়ে দেওয়া উচিত ছিল না, বা এরকমভাবে আপনাকে হার্ট করা উচিত ছিল না, বা এরকমভাবে আপনার সঙ্গে কথা বা স্বার্থপর বিহেভিয়ার না করা উচিত ছিল, বা এরকম কোনো হয়তো ছোটো হয়তো আপনাদের ব্রেকআপটা কোনো বড় মানে কিছু কথাতে হয়নি, ছোট একটা চিমটি কথাতে হয়েছে, হয়তো এমন একটি কথা বলেছে যেটার জন্য আপনি হার্ট হয়ে গেছেন, আপনি ব্লক করে দিয়েছেন, এরকমও হতে পারে। বা আপনার এমন একটি কথার জন্য উনি হার্ট হয়েছেন, উনি আপনাকে ব্লক করে দিয়েছে, উনি আপনাকে হারাতে কোনোভাবেই চান না। ঠিক আছে, এটা কিন্তু সাময়িক ব্রেকআপের বেশি দেখছি, এটা 1 বছর 2 বছরকার ব্রেকআপের জন্য একটু কমই চান্স আছে যে এত পাগল, বাট এটা সাময়িক যাদের ব্রেকআপ হয়েছে 6 মাস অবধি তাদের একটু বেশিই দেখতে পাচ্ছি। হ্যাঁ 1 বছরও আছে, বাট এখানে একটু ক্রেজি, যাদের খুব বেশি ক্রেজিনেসটা দেখছি আপনার পার্টনারের। ঠিক আছে, এখানে তো অনেক মানুষ দেখছি, মানে দেখছে সরি, তো সবাইকার তো সব পার্টনার এত ক্রেজি হবে না, কিছু কিছু মানুষের যারা সাময়িকভাবে ব্রেকআপ মানে মোটামুটি 2 মাস 3 মাস 4 মাস 5 মাস পর্যন্ত গেছে, 6 মাস পর্যন্ত গেছে, তাদের দেখতে পাচ্ছি ক্রেজিনেসটা বেশি। উনি আটকা পড়ে আছেন আপনারই ইয়েতে, বাট নিজের ইগো দম্বটা এখনও আছে, গিলটি উনি ফিল করছেন, বাট ইগো দম্বটার জন্য এখনও আপনাদের রিইউনিয়নটা হচ্ছে না। তো আপনি ভগবানের কাছে প্রে করুন উনার ইগো আর দম্বটা যেন ভগবান পতন করেন খুব জলদি, তাহলে গিয়ে আপনার কাছে আসবে। উনি গিলটি, বাট কি করে আসবো, ইগোটাও আছে সঙ্গে, উনি সেমও আছে, লজ্জাও আছে, কি করে আপনার কাছে ফিরে আসবো। উনি চান তো আপনাকে আবার ছোটোখাটো একটা উপহার বা কথা বা মেসেজ করা, ঠিক আছে, উইশ করা, লং টার্ম উনি এখনও দেখেন আপনার সঙ্গে, যদি আপনাদের বিয়ে হয়ে গেছে অলরেডি তো আপনার সঙ্গে আবার সম্পর্কটা শুরু করতে, আর যারা বিয়ে হয়নি তাদের জন্য লং টার্ম তো এখনও দেখে। অনেকের বিয়ের এখানে কথাও চলছিল দেখছি, বিয়ে মানে কথাবার্তা পর্যন্ত পুরোপুরি এগিয়ে গেছিলো, তার সত্ত্বেও মানে এরকম হলো। অনেকে কিন্তু এখানে তন্তক্রিয়াও করছে, হয়তো আপনি অল টাইম উনাকে মনে করছেন, তন্তক্রিয়া মানে অত তন্তক্রিয়া আমি বলবো না যে একদম ডিপলি করছে, ম্যানিফেস্ট টেকনিক করতে পারে, বা হয়তো কোনো জ্যোতিষী বা কাউকে বলেছে যে এমন কিছু করে দাও যে এই ব্যক্তি আমার কাছে আসে, আমাকে যেতে না হয়, এই ব্যক্তি আমার টানে চলে আসে, এইরকম দেখতে পাচ্ছি হাই প্রিস্টেসের কার্ডটা। ঠিক আছে, অনেকে কিন্তু করছে এরকম, যেটা বেরাচ্ছে সেটাই বলবো আমি, কিন্তু এখানে অন্য কিছু বলবো না, করছে। আপনি বলতে পারেন আমার পার্টনার কোনো মতেই করতে পারে না, হ্যাঁ ভাই করতে পারে, মানুষ কখন চেঞ্জ হয় আপনি নিজেও জানবেন না। হয়তো অল টাইম আপনি ভাবছেন উনারই কথা, উনারই নাম, উনারই সবসময় উনিই দেখছেন, আপনি যত মুভ অন করতে চাইছেন উনিই সবসময় দেখছেন চোখের সামনে, উনার কথা, উনি যে গান ফেভারিট পছন্দ করতো, উনি যে শার্ট উনি যে টপ পছন্দ করতো, উনি যে টপ কালার পছন্দ করতো, ওইগুলোই চারিদিকে দেখতে পাচ্ছেন। উনি যে শাড়ি পরতেন সেই শাড়ির কালার, বা উনার নাম, উনার স্পেলিং, উনার ফটো টাইপের, উনার টাইপের মেয়ে বা ছেলে, সব জায়গায় এইটা হচ্ছে ম্যানিফেস্টেশনের। কেউ যদি আপনাকে করে তখন বুঝবেন যে আপনাকে কেউ ম্যানিফেস্টেশন করছে, ম্যানিফেস্টেশন রাখছে আপনার জন্য, বা আদার্স কিছু ক্রিয়া করছে, বা টেকনিক আপনাচ্ছে। ঠিক আছে, অনেকে মনে রাখবেন যে আপনাকে যে ভালোবাসে, ইগোর জন্য সে যদি কথাও না বলে না, তো ওরকম মানে টেকনিক আপনায়, উনি মুভ অন করেননি এখনো, উনি মুভ অন করেননি, তো টেনশন করবেন না, উনি মুভ অন এখনও করেননি। আপনি এখানে নিজেকে হিল করুন, পুরনো পাস্টের জিনিসগুলো রিলিজ করুন, অ্যান্ড ম্যানিফেস্টেশন বলবো না, লাভ ভাইব্রেশন দিতে পারেন পার্টনারকে। কদিনের মধ্যে উনি আসবেন, খুব জলদি আসতে চলেছে, এইটা ওয়ান্স, ওয়াও খুব জলদি খুব জলদি খুব জলদি, খুব বেশি হলে, খুব কম দিন হলে 1 দিন, খুব বেশি হলে 8 সপ্তাহ, 8 সপ্তাহের মধ্যে আপনাদের কন্ট্যাক্ট হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, তো আজকের জন্য এতটাই বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ।